নমস্কার বন্ধুরা, আমার এই বাঙালি খাওয়া দাওয়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো চলো, আজকে যে রেসিপিটা আমি বানাতে চলেছি সেটা হলো শঙ্কর মাছ দিয়ে কষা, মানে সেরকম নয়, হালকা গ্রেভি গ্রেভি ঝোল। কীভাবে বানাই প্রথমে তোমরা দেখো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো চলো, প্রথম ভিডিওটা আমরা শর্টই ছেড়েছি, আর এগুলো আমি একটু লং ভিডিও করলাম, তো তোমাদের ভালোবাসার যেন আমি সামনে আরও এগোতে পারি। তো প্রথমে শঙ্কর মাছগুলোকে দেখলে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেবো, আর অবশ্যই ভাজার সময় একটু দূরে থাকবেন, কারণ শঙ্কর মাছগুলো তেলে দেওয়ার পরে কিন্তু প্রচণ্ড ফাটে, তো একটু দূরে সাবধানে করতে হবে। তারপরে শঙ্কর মাছগুলোকে আমি তুলে নিয়ে, সেই মাছগুলোকে তুলে নেওয়ার পরে আমি জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এবার ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ বাটা, প্রথমেই পেঁয়াজ বাটা আর আদা বাটা সেটা আমি ভালো করে কষিয়ে নেব, কারণ যাতে গন্ধটা চলে যায়। তারপরে আমি জিরে বাটাটা আমি পরেই দিচ্ছি। তো তারপরে জিরে বাটাটা দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপরে যা যা মশলা উপকরণ দিতে হয়, এখানে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো, যেহেতু জিরে বাটা দিয়েছি তাই গুঁড়ো আমি ব্যবহার করিনি, দিয়ে আমি নুন দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব। এবার কষানোর পরে আমি একটু হালকা পরিমাণ জল দেবো, যাতে কারণ যেহেতু লেগে লেগে আসছে এতে ভালো কষানো হবে না। তো জল দিয়েও ভালো করে নেড়ে চেড়ে হালকা আছে 5 থেকে 6 মিনিট মতো হালকা আছে নেব। তো এই দেখো, কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। আমার না শঙ্কর মাছটা খেতে, সত্যি কথা বলছি, খুব ভালো লাগে। সবার অনেকজন আছে এই মাছটা পছন্দ হয় না। তো তারপরে মাছগুলো আমি এভাবে দিয়ে দেবো মশলার সঙ্গে, যেভাবে মাংস কষানো এভাবে হালকা একটু কষিয়ে নেব। বেশিক্ষণ নয়, 1 থেকে 2 মিনিটের মতো একটু হালকা আঁচে করে নিলেই হয়ে যাবে। তারপরে আমি এখানে জল ব্যবহার করব, আর জলটা অবশ্যই আমি গরম জল দিয়েছি। তোমরা গরম জলটা দিলে ভালো হয়, কারণ গরম জলটা দিলে রান্নার তরকারিটাও ভালো হয়। তাই গরম জল দিয়ে যেটুকু পরিমাণ ঝোল রাখবো সেরকম পরিমাণে ঝোল দেবো। আমার কাছে মনে হলো আরেকটু লাগবে, তাই আমি আরেকটু পরিমাণ জল বাড়িয়ে দিয়েছি। আর হ্যাঁ, এদিকে টমেটোটা আমি উপরে ঝোলের উপরেই দিয়েছি, যাতে গোটা গোটা থাকে। তারপরে হালকা আমি করে এটা হালকা আঁচ করে ঢেকে দেবো। এবার যখন যে পরিমাণে আমি ঝোলটা রাখবো সেই পরিমাণে আমি গরম মশলাটা আমি বাটা গরম মশলা ব্যবহার করেছিলাম, গোটা মশলা বেটে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এই দেখুন, এটা হলো শঙ্কর মাছের ঝোল। তো না, হালকা গ্রেভি গ্রেভি হয়েছে। আমি এইভাবেই রান্না করেছি, বেশি ঝোল ভালো লাগে না, তবু ভাতে তো খাবো, বাঙালির একটু ঝোল ভাত না হলে ভালো লাগে না। তো এইভাবে অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, নতুন করে আবার ভিডিও দেওয়ার জন্য।